হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটি নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভের অন্তর্ভুক্ত তৃতীয় অধ্যায়ের কোষ পর্দা বা সেল মেমব্রেন নিয়ে আলোচনা হবে। তো সেল মেমব্রেনটা কি? সবার প্রথমে আসি যে এই যে সেল মেমব্রেন কি। সজীব কোষ পর্দার বাইরে প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি যে সজীব প্রবেদক ভিত্ত পর্দা প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে তাকে কোষ পর্দা বা সেল মেমব্রেন বলে। এটা কোনটা? এই যে এই জিনিসটা, এই যে মানে কোষকে সজীব কোষ পর্দা প্রোটিন লিপিড স্তর দ্বারা তৈরি যে প্রবেদক ভিত্ত পর্দা প্রোটোপ্লাজমকে ঘিরে আছে, প্রোটোপ্লাজমকে ঘিরে রয়েছে, এটা হচ্ছে সেল মেমব্রেন এই কোষ পর্দার বাইরে যেটা আছে। তারপর রয়েছে যে 1972 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন কোষ পর্দার গঠন নিয়ে একটি মডেল প্রণয়ন করেন যা ফ্লুইড মোজাইক মডেল নামে পরিচিত। এই কোষ পর্দা নিয়ে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন একটি মডেল প্রণয়ন করেন যেটি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল নামে পরিচিত। তো এই যে এইখানটায় ফ্লুইড মোজাইক মডেলের ছবি দেওয়া আছে সুন্দর করে, এইটাই ছবি। এরপর এইটা এর অনুসারে গঠন নিয়ে এসেছে। তো গঠনটা আমাদের দেখতে হবে যে প্রথমে গঠন কী আছে। এক, যে কোষ পর্দা দুটি ফসফোলিপিড স্তর দ্বারা নির্মিত একে বলে লিপিড স্তর। মানে কোন দুটা ফসফোলিপিড স্তর দ্বারা নির্মিত? এই যে ফসফোলিপিড এইটা আর এটা হচ্ছে লিপিড দ্বিস্তর। এই দুটো স্তর দ্বারা নির্মিত, তাহলে লিপিড দ্বিস্তর। তারপর কি আছে, এর দ্বিস্তরের মধ্যে গ্লোবিউলার প্রোটিন অণুগুলি ইতস্ততভাবে ছড়িয়ে থাকে। গ্লোবিউলার প্রোটিন অণুগুলি কোনটা? এই যে এরকম, এখানেও থাকতে পারে, এইদিকেও থাকতে পারে, এরকম গ্লোবিউলার প্রোটিন অণু এসব। তারপর কি আছে, এই প্রোটিন অণুগুলি তরল লিপিড স্তরের মধ্য দিয়ে চলাচল করতে পারে এবং এই লিপিড অণুগুলির নিজের স্থান পরিবর্তন করতে পারে, তাই এর নাম তরল মোজাইক গঠন। অর্থাৎ কি বলছে, যে প্রোটিন অণুগুলি লিপিড স্তরের মধ্য দিয়ে চলাচল করতে পারে। এই প্রোটিন অণুগুলি এই যে লিপিড দুটো স্তর আছে এর মধ্যে দিয়ে চলাচল করতে পারে, আর এই যে এই লিপিড স্তররাও ভেসে বেড়াতে পারে, তাই এদের কি তরল মোজাইক গঠন নাম দেওয়া হয়েছে। তাও কি আছে 4 নাম্বার, এই প্রোটিন অণুগুলি দুই প্রকারের হয়। এক ধরনের প্রোটিন লিপিড স্তরগুলিকে আংশিক বা পুরোপুরি ভেদ করতে করে, এদের বলে অন্তর্নিহিত প্রোটিন বা পদান্ত প্রোটিন। এই প্রোটিনগুলো কোনগুলো? এই যে ছবিতে আছে, এই যে লিপিড স্তরকে আংশিক বা অর্ধবদ্ধ করে ভেদ করেছে যে প্রান্তীয় প্রোটিন রয়েছে। তারপর রয়েছে কি আরেক ধরনের প্রোটিন যারা আলগাভাবে বাইরে বা ভিতরের দিকে লিপিড স্তর বা পদান্তর প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে। এদের বহিঃস্থ প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন বলে। এই যে এইটা হচ্ছে বহিঃস্থ প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন। তাছাড়াও রয়েছে এখানটায় যে কোলেস্টেরল রয়েছে, বাহক প্রোটিন, এটা হচ্ছে চ্যানেল প্রোটিন, আর এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন রয়েছে। এইখানটায় গ্লাইকোপ্রোটিন রয়েছে একটা। তো এই ছিল কোষ পর্দা বা সেল মেমব্রেনের গঠন, যা ফ্লুইড মডেলটা দেওয়া রয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরে যেসব অঙ্গাণু নিয়ে কথা হবে সেখানে আরও ভিডিও আসবে, সেগুলা দেখতে পারো।